বাগনানের মধ্যে নুনটিয়ায় সবথেকে বড় রাসের মেলা চালু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি পুরো আজকে রাসমেলাটা ঘুরিয়ে দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নুনটিয়ার সবথেকে বড় একটা রাসের মেলাতে। তো আমাদের এখানে রাসমেলা চালু হয়ে গেছে। তোমরা কে কে নুনটিয়া থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি তোমাদের পুরো নুনটিয়ার রাসমেলার পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমি তোমাদের প্রথমে মেলা ঘুরিয়ে দেখাবো, তারপর তোমাদেরকে আমি মন্দির দেখাবো। হচ্ছে মেলাতে ঢুকতেই এই দোকানটা পড়বে। এই দোকানের প্রত্যেকটা কালেকশন খুব ভালো ছিল, কিন্তু সত্যি দাম অনুযায়ী একটু বেশি ছিল। এইখানের প্রত্যেকটা দাম একটু হাই ছিল, জিনিসগুলো সত্যি তেমনই ছিল, কিন্তু এই ক্লিপগুলো এক একটা ক্লিপ ছিল 50 টাকা, 20 টাকা, 30 টাকা করে। মেলায় গেলে মেয়েদের চোখে এইগুলো একটু বেশিই পড়বে। ক্লিপগুলো দেখতে পুরো অসাধারণ ছিল, কিন্তু দামটা একটু হাই ছিল। এইখানে ক্লিপ থেকে শুরু করে হার কানের পুরো সব কিছু পেয়ে যাবে। আমার তো ক্লিপই পছন্দ হয়েছিল, আমি ওই জন্য ওই ক্লিপটা নিয়েছিলাম। দোকানে টাকা দিয়ে চলে গেছিলাম একটু এগিয়ে। মেলাতে শুধু হার কানের বাদ দিয়ে এখানে তোমরা খেলার জিনিসও পেয়ে যাবে, কিন্তু সত্যি বলতে গেলে আমি এখানে একটা টাকা ইনভেস্ট করিনি, কারণ আমি জানি কপাল আমার খারাপ, একটা কিছু লাগবে না, টাকা শুধু খরচা হবে। এখানে অনেক গিফটের অপশান আছে, তোমরা মেলায় গেলে অবশ্যই দেখতে পাবে। এই গেমটা আমি হয়তো খেলা পছন্দ করি না, অনেকেই হয়তো পছন্দ করে। তাদের খেলাগুলো দেখে চলে গেছিলাম অন্য দোকানে। এইখানে বেশ ভালো লেগেছিল, কারণ আমরা গরিব মানুষ, 6 টাকা থেকে 10 টাকার মাল ছিল এখানে। এই জন্য এখানে চুপড়ি ভর্তি করে একদম এক কাঁড়ি জিনিস নিয়ে নিয়েছিলাম। যা পেরেছি তাই নিয়েছি, কিচ্ছু বুঝিনি। আমরা এবারে বাচ্চাদের খেলার জায়গায় চলে এসেছিলাম। তো দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে। আমার এটা নিয়ে সেকেন্ড বার, সেজন্য মাশরুম পকোড়া ট্রাই করলাম, খেতে দুর্দান্ত ছিল। চলো মাশরুমের প্লেট নিয়ে চলে গেলাম সামনের দিকে আরও এগিয়ে। তোমাদেরকে আমি এবার প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো কি কি হয়েছে আর কি কি থিম করেছে। আর মেলা তো চালু হয়ে গেছিলো 4 নভেম্বর। তোমরা কে কে এই মেলায় এসেছিলে অবশ্যই আমায় জানাবে। তোমাদেরকে প্রথমেই দেখালাম জগন্নাথ দেব, আর এটা হচ্ছে সতী সাবিত্রী, আর এটাই হচ্ছে সেই রাসমেলার মঞ্চ। কতই না সুন্দর লাগছে, শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলা এখানে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। চারিপাশে দেখো শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলা কত সুন্দর না তুলে ধরা হয়েছে, কতই না সুন্দর লাগছে। সবাই মন থেকে শ্রীকৃষ্ণের দর্শন করো, আর মন থেকে শুধু বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদেরকে আমি শ্রীকৃষ্ণের দর্শন করালাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই সব সময় চাইবো। এখানে শ্রীকৃষ্ণের ছোট্টবেলার প্রত্যেকটা লীলা তুলে ধরা হয়েছে, এমনকি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শুধুমাত্র থিমের মাধ্যমে। তোমরা তো উলবেড়িয়ার রাসমেলা অবশ্যই জানো, তোমরা নুনটিয়ার রাসমেলায় একবার এসো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দিনের বেলা থেকে রাত্রিবেলা বেশি ভালো লাগছে, কারণ লাইটের জন্য আর প্রত্যেকটা কাজের জন্য এত। চলো তোমাদেরকে আমি প্রত্যেকটা থিম এবার ঘুরে দেখাই। এখানে দেখো শ্রীকৃষ্ণ একটা আঙুল দিয়ে পুরো গোবর্ধন পর্বত তুলে ধরেছে। তোমরা তো আগে নিশ্চয়ই দেখেছো যে শ্রীকৃষ্ণ সখীদের পোশাক চুরি করে গাছে বসে আছে। মা যশোদা দাঁড়িয়ে আছে, এখানে আমাদের ননি মাখন চুরি করে খাচ্ছে। চলো তোমাদেরকে আমি পুরো থিমগুলো ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট করো, আর কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এবার যাব আমি বাড়ি। তো বাড়ি যাবার পথে একটু মেলায় গিয়েছিলাম, মেলা থেকে বাদাম আর জিলিপি কিনে নিয়ে এবার যাব বাড়ি। কারণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় চাইবো। আর লাস্টে একটা কথাই বলবো, রাধে রাধে, কমেন্টে লিখতে ভুলো না।